সো তুমি যদি রিচ হতে চাও অ্যান্ড তুমি যদি অনেক অনেক বেশি ওয়েলদি অ্যান্ড অনেক বেশি রিচ হতে চাও, সো ফার্স্ট অফ অল তোমার যেটা করতে হবে সেটা হলো তোমার কাছে যত গোছানো টাকা আছে, যত সেভড মানি আছে, ইউ নিড টু স্পেন্ড অল অফ দেন অ্যান্ড ইউ হ্যাভ টু ফার্স্ট তোমার আগে শূন্য টাকায় আসতে হবে। কারণ সেভিং মানি এমন একটা জিনিস যেটা তোমাকে অনেক কমফোর্টেবল ফিল করায়, অ্যাট দ্য সেম টাইম তুমি কোনো কাজ না করে টাকা পেতেছো বিকজ ইউর প্যারেন্টস গিভ মানি অ্যান্ড ইউ সেভ দেম। অ্যান্ড এটা যে কত নেগেটিভ ইফেক্ট ফেলায় তোমার মেন্টাল হেলথে, কারণ তুমি এটাতে কমফোর্ট ফিল করো অ্যান্ড তোমার যে একটা মোটিভেশন থাকে যে আমি অনেক টাকা কামাবো হার্ড ওয়ার্ক করে, সেই মোটিভেশনটা তুমি হারায় ফেলবা অ্যান্ড তুমি হ্যাপিনেস ফিল করবা অনেকগুলো টাকা একসাথে দেখে। অ্যান্ড তুমি এটা দিয়ে কমফোর্ট ফিল করবা অ্যান্ড তুমি এটাতে খুশি থাকবা সারা জীবন। শুধু তুমি মানি সেভ করে তুমি খুশি থাকবা, তোমার বড় কোনো ড্রিম তুমি অ্যাচিভ করতে পারবে না তোমার যদি টাকা কামানোর ইচ্ছা থাকে। এটা বেসিক্যালি সাইন্টিফিকলি এক্সপ্লেন করলে হবে যে ডোপামিন, সেরোটোনিন, এভরিথিং, জাস্ট থিঙ্ক ক্লিয়ারলি। তুমি কোনো কাজ করতেছো না অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি অনেকগুলো টাকা একসাথে দেখতেছো, তুমি একটা প্রোগ্রেস দেখতেছো না, তোমার ডোপামিন রিলিজ হবে অ্যান্ড তুমি এটাতে খুশি থাকবা অ্যান্ড তুমি শুধু এই সেভই করতে থাকবা অ্যান্ড তোমার টাইম ওয়েস্ট হবে। তুমি সেভ না করে তুমি ইনভেস্টে চিন্তা ভাবনা করো যে আমি টাকা কামিয়ে ইনভেস্ট করব, আর্ন করে ইনভেস্ট করব আমি। মানি ইনভেস্ট অ্যান্ড মানি সেভিং বোথ আর ডিফারেন্ট। সেভিং মানি ক্যান তোমাকে থামিয়ে রাখতে পারে একটু তোমার পটেনশিয়াল, ফুল পটেনশিয়াল তোমার রিচ করতে। তোমার একটা ব্যারিয়ার ইজ সেভিং মানি। সো আমি যেটা করতেছি সেটা হলো আমার কাছে যত সেভড মানি আছে আমি সেভ করবো না এখান থেকে, আমি জাস্ট স্পেন্ড করব। আমি কোনো টাকা আমি সেভ করবো না, কারণ এটা আমি যত সেভ করতে থাকবো আমার টাইম ওয়েস্ট হবে। আমি জাস্ট একটা প্রোগ্রেস হবে যে আমি 1 মাস এত জমাইলাম, সামনে মাসে জমাইলাম, এই শুধু আমার এই প্ল্যান থাকবে যে জমানো টাকা জমানো, এই প্ল্যানটা শুধু থাকবে অ্যান্ড এটা অনেক হার্মফুল। তুমি নতুন কোনো আইডিয়া তোমার পাবা না, শুধু তোমার এটাই থট থাকবে যে আমি মানি সেভ করবো অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়ে টু গেটিং মানি। সো রাইট নাও only thing you can do is spend all of your money, because saving money doesn't make any sense. If you save money you can't even spend it, then what is the logic behind saving money? Just buy something and spend it. You will get a thing, at least you'll get a asset, তুমি একটা জিনিস পাইবা টাকার বদলে। আর তুমি ওই টাকা কখনো ইউজ করতে পারবে না, কারণ তোমার অনেক খারাপ লাগবে যে এতগুলো টাকা একসাথে আমার জিরো জিরো টাকা হয়ে যাবে, তখন আমি কি করবো, এই থট আসবে। অ্যান্ড এইটা অনেক তোমাকে গরিব বানাতে পারে, তুমি কখনো রিচ হইতে পারবে না। ইউ উইল অলওয়েজ বিকাম পোর, ইউ উইল অলওয়েজ স্টে পোর। তোমার যদি এই মাইন্ডসেট থাকে যে আমি সেভ করবো সারা জীবন, তোমার ওই লাস্টে যায় তোমার 10-20 হাজার টাকার জবে তুমি খুশি থাকবে অ্যান্ড সেখান থেকে তুমি সেভ করবা শুধু। তো সেভিং কখনোই করবা না, এটা প্ল্যানও করবা না যে আমি সেভ করে অনেক বড় লোক হয়ে যাবো। এটা খুবই খারাপ একটা জিনিস। সেভিং মানি ইজ ব্যাড। অনলি থিং ইউ ক্যান ডু ইজ ইনভেস্টিং মানি। তোমার এই থট থাকবে যে আমি অনেক বড় কিছু হব, যে আমি সেভ করবো না, আমি ইনভেস্ট করবো। ইনভেস্টিং ইজ ডিফারেন্ট। রিসার্চ অন মানি and you only get on life, so why you have to live like a normie? Then what is the logic? তোমার জন্ম নেওয়ার মানে কি? কোন মানে হলো একটা জীবন পাইতেছো, এটা ফুলি লিভ করো। তোমার কেন নর্মি হতে হবে, অ্যাভারেজ কেন হতে হবে? তাহলে লাভ কি হলো? জন্ম নিয়ে কি লাভটা হলো? সো এই মাইন্ডসেট যদি তোমার থাকে তুমি কখনো রিচ হতে পারবে না। ইউ হ্যাভ টু ড্রিম বিগ। So first action is spending all the money you save. Doesn't matter 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, spend, buy something. তোমার আগে কমফোর্ট থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যখন দেখবা যে আমার কাছে টাকা নাই, তুমি টাকা কামাইতে আরো তোমার থট আসবে যে আমি কেমনে আরো টাকা কামাইতে পারবো, নিজে হার্ড ওয়ার্ক করে কেমনে টাকা কামাতে পারবো। তো এই থটগুলো আসবে তোমার যখনই তুমি দেখবে আমার কাছে আর কোনো টাকা নাই আর আমার টাকা লাগবে, তখন তোমার ব্রেন এমনিতেই অটোমেটিকলি সিগন্যাল দেবে যে আমার এখন মানি আর্ন করতে হবে। আদারওয়াইজ এটা কান্ট হ্যাপেন।
তুমি যদি স্পেন্ড না করো, ওই টাকায় দিয়ে যদি তুমি খুশি থাকো, তাহলে তোমার মাথায় কোনো থটই আসবে না যে আমার টাকা আর্ন করতে হবে। And that is one of the most important reason to not save any money. Saving money makes you poor. And এটা একটা হ্যাবিট হয়ে থাকবে, তুমি ফিউচারেও তুমি শুধু সেভই করবা। তুমি ফিউচারে টাকা জব করবা, 10,000 টাকা 20,000 টাকা জব করে সেখান থেকে তুমি কয় টাকায় তুমি সেভ করবা। And a mentality can destroy your dreams. So right now, the only thing you can do, take action and spend all of your money, then see how your life change.